26শে বিধানসভা ভোটে 81টা সিটে প্রার্থী দিচ্ছে আইএসএফ। কটা আসনে জিতবে? 26শে আগে আগাম ঘোষণা বিধানসভা সাজাচ্ছে নৌশাদ সিদ্দিকী, খুশি চাচা ইব্রাহিম সিদ্দিকী। নৌশাদের এক ঘোষণাতেই খেলা জমে উঠছে। মমতা ব্যানার্জি ঘুম কেড়েছে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। ছোট্ট একটি বিরতির আমরা আবারও আসছি। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল আশরাফুল মোল্লা অফিসিয়াল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বিধানসভা তিনি পূর্ণাঙ্গ অবজারভার এবং সবকিছু তৈরি করেছে এবং ঘোষণা করেছে। ভেবে চিন্তে এগোচ্ছে, কি বুঝলেন? বিরোধী দল তো পিছনে লেগে আছে, চক্রান্ত চালাচ্ছে, বহুত রকম চক্রান্ত চালাচ্ছে। অথবা আমার ভাইপো অ্যাডভান্স আগে থাকতেই উনি দিয়েছেন। ওনার পার্টির ব্যাপার, ভিতরির ব্যাপার। উনি পার্টি হিসাবে কোনটা কি করলে না করলে হয় সেটা তেনার চিন্তাভাবনা। তবে আমি খুশি, আনন্দ, উপযুক্ত লোক, যোগ্যতা লোক, তাদের করে দাঁড় করানো ভালো, যারা মানুষের কাছে পরিচিত, যাদের ঘরে মানুষ চাইছে, সেই ধরনের শিক্ষিত সমাজকে যেন উনি এই পোস্টে বসায়, এটাই আমি বলতে চাইছি। এই যে ছোট দল 21 সালে তৈরি, হঠাৎ এত বিস্তার, কি বলবে? এটা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। কি বুঝলেন? যত পিছনে লাগবে ঝড়ের মতন আমার ভাইপো বেরিয়ে যাবে। এই মিডিয়া কে করেছে? এর মিডিয়া তো তৃণমূল করে দিয়েছে, অন্য কাউকে করতে হবে না। আমার ভাইপোর প্রচারটা এটা করে যাচ্ছে একমাত্র তৃণমূল, তারাই প্রচার করছে, তারাই না করছে। দেখেন বামপন্থী যখন বলে, বামপন্থী বলে কিছু নেই, সব জিরো, দূরবীন লাগবে দেখতে, চোখে খুঁজে পাওয়া যাবে না। সেই মমতা ব্যানার্জি মিটিনে আজকে দেখুন বামপন্থী বামপন্থী বামপন্থী, বামেদের নাম চিল্লাচ্ছে, বলতে শুরু করেছে। এটাও মালিকের মার। মমতা তুমি কোথা আছো? তোমার এবারে ঘুমটা হারাম হয়ে গেছে। তুমি বুঝতে পেরেছো বামেরা কোথা পৌঁছে গেছে এবং আইএসও কোথা পৌঁছে গেছে। তুমি বুঝতে পেরে যার কারণেও তুমি চিল্লাচিল্লি করছো। তবে আগামী ইলেকশনে আরও যে কত চিল্লাবে, তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে। আমরা বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, কি বুঝলেন? সেটা দেখে নেবেন আপনারা। বাংলার মানুষ কোনো দিন আর এগোবে না ওনার পিছনে। চাকরি, শিল্প, কর্ম, কৃষি ধূলিসাৎ করে ফেলেছে। মুসলমানদের ঘরে দেয়নি, মুসলমানরা ডুবিয়ে দিয়েছে, মুসলমানদের ফাঁকি দিয়ে দিয়েছে। কি বুঝলেন? অকাপ সম্পদটাকে দিয়ে শেষ করে দিয়েছে। কি বুঝলেন? ওবিসি শেষ করে দিয়েছে। আপনার আরজি কলের কি কীর্তিটা ঘটিয়েছে সেইটা সরে বের করতে পারতে, সেটা বেরোলে যে কি হবে সেটাও আমরা জানি। কত দুর্নীতি করে তুমি, সে দুর্নীতির ফল বাংলার মানুষ আগামী ইলেকশনে দিয়ে দেবে। তুমি বাঁচতে পারবে না, তোমাকে বাঁচাতে কেউ পারবে না ইনশাল্লাহ, যদি মানুষটি ঠিক থাকে। কি বুঝলেন? উচিত জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন আপনারা। আমরা দেখেছি যে আপনি প্রথম থেকেই নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন এবং বর্তমানে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বাংলায় হু হু করে বাড়ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন এবং কতটা ভালো লাগে যে একজন ছেলেকে আপনি সাপোর্ট করলেন, তার পাশে থাকলেন না, তার জনপ্রিয়তা বাংলায় হু করে বাড়ছে, এটা ভেবে কেমন লাগছে? দেখুন, একটা কথা বলি, যে ছেলে নীতি আদর্শটা ঠিক থাকবে তার পিছনে সবাই যাবে, সবাই তাকে ভালো বলবে, সবাই তার গুণগান করবে। খালি আপনি ভাববেন না আইএসএফের পিছনে, না, কংগ্রেসও দেখছেন এবং বামপন্থী দেখছেন। কি বলেন? অন্যায়ের সে দেখেন, যে সমস্ত কাজ এরা করছে সে দেখেন, তার প্রতিবাদ বামপন্থীরা করে যাচ্ছে, আইএসএফও করে যাচ্ছে, কংগ্রেস করে যাচ্ছে। কি বুঝলেন? অতএব নীতি আদর্শের মধ্যে যারা থাকবে তাকেই আমি সমর্থন করি। আমরা বারবার শুনে এসেছি যে পশ্চিমবাংলায় মুসলিমদের কোনো নেতা নেই। সেই জায়গায় বেশ কিছু মানুষ লেখালেখি এবং বলাবলি করছেন যে নওশাদ সিদ্দিকী প্রকৃত পশ্চিমবাংলার মুসলিম, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষের রোল মডেল হয়ে উঠছে। চাচা হিসেবে এটাকে আপনি কেমনভাবে নিচ্ছেন? দেখুন, দলিত, আদিবাসী এই বিষয়টা যে মুসলিমদের মধ্যে একটা নেতা নেই, আমার ভাইপো চেষ্টা করছে সবার জন্য। দলিত, আদিবাসী, মাতুয়া, কি বলেন, অকাপ সম্পদ এবং দেবত্ব সম্পদ, এসব বিষয় আমরা বলেছি, অনেকবার বলেছি। শুনুন, আগে মিডিয়া করে মানে 12 বছর আগের করে দেখেন,
আর সেই কথাগুলো আমার ভাইপো বলছে, বামেরা বলছে, কংগ্রেসের লোকেরাও বলছে, কিন্তু যে দেখেন এ কাজ করবে না, এ তৃণমূল যে সরকার যে করতে দেবে না, এবং মুসলমানদের যে একটা পোস্ট দেবে, ভালো পোস্ট, কি বড় একটা মন্ত্রী পদ, এটা দেবে না। এর সঙ্গে জয়েন্ট আছে আলাদা জিনিস, দিদিমণি আছে, কি বুঝলেন, যার নাম তৃণমূল তার নাম বিজেপি, এটা মাথায় রাখবেন। পান্তা ভাত গরম ভাত কোনোদিন দেবেন, দুজনে গড়া পিঠা আছে, কি বুঝলেন। অতএব তৃণমূল যদি বাঁচে বিজেপি বাঁচবে, তৃণমূল যদি চলে যায় বিজেপি চলে যাবে। অতএব কৌশল করে বিজেপি বাঁচাবার, তৃণমূলকে বাঁচাবার জন্যে বহুত কৌশল চালাবে। দরকার পড়লে সেন্ট্রাল থেকে পুলিশ দিয়েও মানে সেন্ট্রাল থেকে পুলিশ দিয়েও পাঠাবে, সেন্ট্রাল থেকে মানে আপনার পাহারা দিয়ে জন্যও পাঠাবে, কিন্তু সেটা ফর শো, অন্য কিছু নেই। কিন্তু তাদের চালনা করবে এই পশ্চিমবাংলার প্রশাসন বিভাগ চালনা করবে। অতএব চুরি ছাড়া কোনো বাঁচার উপায় নেই, বাম ছাড়া কোনো বাঁচার উপায় নেই, কি বুঝলেন। একটা মাথায় রাখবেন আপনার কথাটা। দেখুন, বামকে সরাতে পারবে না। বামের বিষয়ে ফুরফুরা থেকে অনেক কিছু দুর্নাম বদনাম দিয়েছেন, এই পুড়িয়ে দিয়েছে, এই অমুক করে তমুক করছে, সব মিথ্যে ভকাস, কি বুঝলেন। ওসব কথা অনেক ভাইপোরা বলেছে, কিন্তু ও কথাগুলো বিশ্বাস করতে যাবেন না, তার কোনো প্রমাণ নেই, বুঝলেন। কথা হচ্ছে আপনারা একটু বুঝে চিন্তা ভাবনা চলুন, কি বুঝলেন। বামেরা লড়াই করছে, যে দেখেন আজ থেকে নাই, আইএসএফও লড়াই করছে আজ থেকে নাই, গোড়া থেকে লড়াই করে আসছে, কিন্তু চুরি ছাড়া এই সরকারের বাঁচার কোনো উপায় নেই, প্রশাসন ছাড়া লোক নেই, চ্যালেঞ্জ করে বলছেন। হ্যাঁ, তৃণমূলের পিছনে একমাত্র প্রশাসন আছে, প্রশাসন ছাড়া লোক নেই। গুন্ডাবাজি তুলাবাজি যারা করে তারাই নিয়ে হই হই করছে। ভোটের সময় যাবে এরা, কি বুঝলেন, যে দাঁড়াবে প্রশাসন থাকবে, আটকাবে, ঘিরবে এতে ঘরে, আর তৃণমূলের লোকেরা যে ভোট দেবে। একটা কথা আমি বলতে চাই বাংলার মানুষকে, প্রশাসনের ভয় খাবেন না। প্রশাসনের ঘাড়ে মাজার নেই, গুলি করতে পারে, আপনার মারতে পারে। প্রশাসনের চিন্তা করবেন না, প্রশাসন আসবে দেখবে। আপনারা যে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা কিভাবে ভোটটা দিচ্ছে, নেবে, চুরি করবে, সেইটার দিকে খেয়াল করেন। আপনারা তৃণমূলের গুন্ডা বাহিনীর দিকে খেয়াল করবেন, ইনশাল্লাহ আপনারা জিতে যাবেন, রুখতে পারবে না বলে দিচ্ছি। প্রশাসনে যে ভয় করেন তারা এগোতে পারবে না। আপনার তৃণমূল যে নেতা আছে, গুন্ডা আছে, তোলাবাজি করে, তারা যে ভোট করে সেই লোকগুলোকে আইএসএফ, কংগ্রেস, সিপিএম লোক টার্গেট করেন, ইনশাল্লাহ বেরিয়ে যাবেন। আটকাতে মমতার ঘাড়ে মাজা নিয়ে আটকাতে পারে। 26 বিধানসভা ভোট আর খুব বেশি দিন বাকি নেই। এই মর্মে প্রচুর আপনাদের মুরিদ ভক্তরা আপনাদের কাছে আসেন, সেই মুরিদ ভক্তদেরকে উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা একটাই বার্তা দেবো, যে দেশটাতে যে দুর্নীতি, যে তুলাবাজি, যে গুন্ডাবাজি, কোনো কর্ম কাজ নেই, শেষ শিল্প, চাকরি, কৃষি, কি বলেন, এসব কিছুই নেই। অতএব গরিব সমস্ত মানুষ তারা বিপদে পড়া আছে। একটা এমন সরকারকে আপনারা ভোট দিয়ে দাঁড় করান যেন দেশে নতুনভাবে শিল্প হয়, চাকরি হয়, কর্ম হয়, কৃষি হয়, হ্যাঁ, এবং দেশের মানুষ গরিব, হ্যাঁ, সকল মানুষ গরিব মধ্যবিত্ত সবাই খেতে পায়, পিনতে পায়, হ্যাঁ, ভালোভাবে চলে। সেই রকম ভালো একজন ব্যক্তি দেখে আপনারা ভোট দেন, যাতে আসুক, এইটা আমরা চাই।